মিউনিসিপাল চেয়ারম্যানকে উনি কাছে পারমিশন নেয়নি। আজকে কে রাজু মল্লিক না কে একটা উৎপন্নিকার পাতা যাকে বলছে নিয়ে বলে চলে এসছে। কে রাজু মল্লিক না কে একটা উৎপন্নিকার পাতা যাকে বলছে নিয়ে বলে চলে এসছে। যাই হোক, এটা আমি সকালবেলায় শুনেছি, অনেক সমাজ মাধ্যমেই অনেকেই আমাকে জানিয়েছে। এখন বিষয় হচ্ছে যে যারা ওই কথাগুলো বলছে তারা কেউই পুরনো বিজেপি নই। 2021 সালে বিজেপি করেছিল, তারপরে 5 বছর ঘরেই বসেছিল। 24-26 তাদেরকে ওয়ার্ডে কোনো র্যালিতে বা কোনো প্রচারে কোনো কিছুতেই দেখা যায়নি। আর রাজু মল্লিক, সেটা আমি মনে করি যে যারা বিজেপি করেছে তারাই একমাত্র জানে যে রাজু মল্লিকটা কে। এবার বিজেপি যদি কেউ করে না থাকে তো রাজু মল্লিককে কেউ চিনবে না, কারণ হচ্ছে রাজু মল্লিক তো আর আলাদা কোনো দল করে না। জন্মের থেকে একটা দল করে এসছে, বড় হয়েছে, 18 বছর বয়স হয়েছে, তারপর থেকে বিজেপিটাই করে। তো যারা বিজেপি করে তারা আশা করি রাজু মল্লিকটাকে তারা সেটা কি অন্য দল থেকে এসেছে? না, মোটেও না, তারা কোনো অন্য দল থেকে আসেনি। তারা হচ্ছে আমাদের দলেরই কর্মী। এক টাইমে আমরা একসাথে সহকর্মী কর্মী হিসাবে কাজ করেছি 26 নম্বর ওয়ার্ডে, জেলাতে। তারা 21-এ পার্টি করেছিল, 21-এ পার্টি করার পরে এখন তারা ছিল না। তারা হচ্ছে 24-এ কোনো রকম ভূমিকা তাদের ছিল না, 26-এও কোনো রকম ভূমিকা তাদের ছিল না। তাদের ফেসবুক প্রোফাইল, প্রত্যেকে যারা এখন নিজেকে বিজেপি বলে দাবি করছে তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইল চেক করা হোক 4 তারিখের আগে, তো সেখানেই বোঝা যাবে। তো আশা করি আজকে কংগ্রেস যে কাজটা করেছে আমার মনে হয় আগামী দিনে সিপিএমও করবে, তারপরে আবার তৃণমূল নামবে। তো আমার মনে হয় এখন যারা দায়িত্বে রয়েছে, মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন, আরো বুথ সভাপতি থেকে শুরু করে একটা মন্ডল স্তরের অনেকেই আর কি লিখিত পদে যারা আর কি দাবি করেন যে আমরা পদে আছি, আমাদের পদ আছে, কিন্তু জানি না মানুষ তাদেরকে কেন চেনে না। এখন সেই বিষয় হচ্ছে যে এই আজকে যে কংগ্রেস যে জিনিসটা যে কাজটা করতে পেরেছে, আজকে ভারত বিরোধী একটা পার্টি যারা ভারত ভারত তেরে দো টুকরে হোঙ্গে এরকম একটা স্লোগান দেয়, তো তারা কি করে বাইরের 2 জন নিয়ে 4 জন নিয়ে এরকম কাজটা করতে পারে? তো আমি এখানে দায়ী দেব যারা নেতৃত্বে রয়েছে, তাদের নেতৃত্বাধীনে কোন রকম খামতি আছে, তার জন্যই এমনটা হয়েছে। দেখুন, আমি যাকে জানানো জানিয়েছি। আর আজকে সত্যি কথা বলতে আমার ওয়ার্ড থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তারকেশ্বর কলেজ যাত্রা। আমরা প্রত্যেক বছর আমাদের এলাকা থেকে শয়ে শয়ে মানুষজন যায়। তো আমি ব্যাপারটা শুনেছিলাম, কিন্তু ওখানে এত ভক্তজন এসছেন, সবাই যাবে, তো আমি সেখানেই ব্যস্ত ছিলাম। তো পরে আমি শুনতে পেরেছি অনেক মিডিয়া বন্ধুরা এসেছিলেন, আমার কাছ থেকে বাইক নিয়ে গেছেন। আমি বলেছি আমি জানাবো, আমাদের বিধায়ককে জানাবো, আমাদের যে মাননীয় বিধায়ক রয়েছেন এবং রাজ্যের মন্ত্রী, এবং জেলাতে জানাবো, জেলা সভাপতিকে জানাবো। দেখুন, রাস্তাটা তো হতেই হবে। এবার পৌরসভা তো আর আমাদের নয়। আমি বহুবার ওই রাস্তা নিয়ে ভিডিও করেছি, আপনাদের সংবাদ মাধ্যমেও বলেছি। পৌরসভা এখনো পুরোপুরি আমাদের হয়নি। আর সরকার এসছে আমাদের এখন সবে আর কি 100 দিন ছুঁয়েছি। তো পৌরসভা আমরা হাতে যদি পাই, শুধু এই রাস্তাটা কেন, পুরো গোটা বর্ধমান দক্ষিণ বিধানসভায় যত রাস্তা রয়েছে সবকটাই মেরামত করা হবে। এবং এই ব্যাপারটা বিধায়ককেও জানানো আছে। আমাদের বিধায়িকা বলেছেন, আমি ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, উনি বলেছিলেন যে ঠিক আছে, মিউনিসিপ্যালিটিতে আমি বলে দেবো ওই কাজটা যাতে হয়। এটা বিধায়ক জানে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রাজু মল্লিক। তো আমি বিজেপির একজন সাধারণ কার্যকর্তা বলতে পারেন, কর্মী বলতে পারেন, একনিষ্ঠা কর্মী।